আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো রয়েছেন। এই ভিডিওতে আমরা বিশেষ কিছু শিখব না। কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত বা কিভাবে পড়াশোনা করলে আপনি ভালো শিখতে পারবেন। কোন সিস্টেমটা ফলো করলে আপনি সহজেই ভালো একটা আউটপুট পেতে পারেন সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আকারে কথাগুলো বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে আপনি কোনো ভিডিও স্কিপ করে সামনের ভিডিওতে যাবেন না। মানে প্রত্যেকটা ভিডিও আপনি সুন্দর করে শেষ করে তারপর সামনের ভিডিওতে যাবেন। একটা ভিডিও না দেখে আপনি পরবর্তী ভিডিওতে যাবেন না। এর কারণ হচ্ছে একটা ভিডিও পরবর্তী ভিডিওগুলোর সাথে রিলেটেড। যখন আপনি একটা স্কিপ করবেন, আপনি পরবর্তী ভিডিওতে গিয়ে আটকে যাবেন, আপনার বুঝতে অসুবিধা হবে। এই জন্য প্রথম পয়েন্ট হচ্ছে আপনি কোনো ভিডিও স্কিপ করবেন না, প্রত্যেকটা ভিডিও দেখে দেখে সামনে যাবেন। ২ নম্বর পয়েন্ট, শুধু চাইনিজ থেকে বাংলা পড়বেন না, বাংলা থেকেও চাইনিজ পড়বেন। যেহেতু আমরা একটা বিদেশি ভাষা শিখব, বিদেশি ভাষা শেখার জন্য আমাদেরকে প্রচুর ভোকাবুলারি পড়তে হবে, অনেক শব্দার্থ জানতে হবে। আর এই ভাষাটাতে যেহেতু গ্রামার নেই বললেই চলে, সুতরাং আপনি যত বেশি শব্দার্থ পারবেন, ল্যাঙ্গুয়েজটাও তত ভালো পারবেন। এই জন্য শুধু চাইনিজ থেকে বাংলা শব্দার্থ পড়বেন না বা চাইনিজ টু বাংলা পড়বেন না, আপনি বাংলা টু চাইনিজও পড়বেন। মানে উল্টিয়ে পড়বেন এবং পড়ার সাথে সাথে অবশ্যই লিখবেন, তাহলে আপনার বেশি মনে থাকবে। তৃতীয় পয়েন্ট, প্রত্যেকটা লিসনের সাথে কিছু না কিছু হোমওয়ার্ক থাকবে। আপনারা অবশ্যই হোমওয়ার্কগুলো রেগুলার করবেন। হোমওয়ার্কগুলো করার পরে গ্রুপে সাবমিট করবেন বা গ্রুপে দিয়ে দিবেন ক্লাস নাম্বার উল্লেখ করে। আমি আপনাদের হোমওয়ার্কগুলো দেখে দিব। যদি কোনো সমস্যা থাকে সেটা ইনশাল্লাহ শুধরে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনাকে হোমওয়ার্ক করতেই হবে। যদি হোমওয়ার্ক না করেন, আপনি ভালো শিখতে পারবেন না। পরের পয়েন্ট হচ্ছে আপনি সিক্রেট গ্রুপ থেকে যে কোনো একজনকে পার্টনার করে নেবেন, আপনার ল্যাঙ্গুয়েজ পার্টনার। তার সাথে আপনি কথা বলার চেষ্টা করবেন, চাইনিজ ভাষায় বলার চেষ্টা করবেন। সেও আপনার সাথে চাইনিজ বলবে, আপনিও তার সাথে চাইনিজ বলবেন। প্রথমত হয়তো বলতে কষ্ট হবে বা বলতে পারবেন না, বা অনেক সময় দেখা যাবে ভুলভাল বলতেছেন, কোনো সমস্যা নেই, আপনাকে বলতে হবে। সাপোজ কথা বলতেছেন, কথার মাঝে এমন একটা শব্দ বা এমন একটা সেন্টেন্স চলে আসছে যেটা আপনার জানা নেই, আপনি আমাকে নক দিতে পারেন যে কোনো সময়। আমি ফ্রি থাকলে আপনাকে রেসপন্স করব, আর ফ্রি না থাকলে যখন ফ্রি হব তখন অবশ্যই আপনার কথার উত্তর দিব বা আপনার প্রশ্নের উত্তর দিব। কিন্তু আপনাকে একজন পার্টনার সিলেক্ট করে নিতে হবে যার সাথে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার জড়তাটা দূর হয়ে যাবে, কথা বলার অ্যাবিলিটি বাড়বে এবং কথা শুনে বুঝতে পারবেন। পরের পয়েন্ট হচ্ছে আপনার একটা চাইনিজ ডিকশনারি আপনাদের ফোনে ইনস্টল করবেন। ডিকশনারিটার নাম হচ্ছে হানপিং লাইট। এটা আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। ইনস্টল করে আপনি আপনার ফোনে সবসময় রাখবেন। সাপোজ আপনি ভাত খাচ্ছেন, আপনি জানেন না যে ভাতের চাইনিজটা কি, তখন আপনি ডিকশনারি থেকে দেখে নেবেন ভাতটা কি। আর ডিকশনারিটা হচ্ছে চাইনিজ টু ইংলিশ এবং ইংলিশ টু চাইনিজ। মানে আপনি ইংলিশে কোনো কিছু সার্চ দিলে চাইনিজে পেয়ে যাবেন, আবার চাইনিজে কোনো কিছু সার্চ দিলে ইংলিশে পেয়ে যাবেন। ল্যাঙ্গুয়েজ শেখার বড় একটা ট্রিক্স হচ্ছে আপনার চোখের সামনে যা পড়বে আপনি সেটাই শেখার চেষ্টা করবেন। সাপোজ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার চোখের সামনে একটা বাইসাইকেল পড়লো, আপনি তখন শেখার চেষ্টা করবেন যে বাইসাইকেল কি হবে, এটা কিভাবে শিখবেন। ওই যে ডিকশনারিটা আপনাকে হেল্প করবে, আপনি ডিকশনারিতে সার্চ দিবেন বাইসাইকেল কি, ওটার চাইনিজ চলে আসবে। আবার আপনি একটা শব্দের উচ্চারণ নিয়ে কনফিউশনে আছেন যেটা সঠিক হচ্ছে কিনা, ডিকশনারি থেকে শব্দের উচ্চারণ দেখা যায়। প্রথমত ডিকশনারিটা ওপেন করবেন, ওপেন করার পর সার্চ বারে চাইনিজ বা ফিনিন লিখে সার্চ দিবেন। নির্দিষ্ট ওয়ার্ডটা আসার পর ওয়ার্ডটা টাচ করে ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখবেন স্পিকারের মতো একটা বাটন আছে, ওই বাটনে টাচ করলে ওখান থেকে আপনি শব্দের সাউন্ডটা বা এই শব্দের উচ্চারণটা শুনতে পারবেন। এইভাবে ডিকশনারি থেকে আপনি হেল্প নেবেন। ডিকশনারিটা হবে সহজ কথায় আপনার হোম টিউটর। এটা খুবই ভালো ডিকশনারি। আমি একবারে শুরু থেকে সেই ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত ব্যবহার করতেছি। পরের পয়েন্ট হচ্ছে কোথাও আপনার কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে বা কোথাও কোনো জিনিস আপনি না পারলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। আমি আনসার দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা যদি বড় কোনো প্রবলেম হয় বা অনেকেই যদি কোনো বিষয় না বুঝে থাকেন,
সেই সমস্যাগুলোর উপরে আমরা মাঝে মাঝে লাইভ ক্লাসের আয়োজন করব। লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সেগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের পুরো কোর্সে 20টা প্লাস সেকশন থাকবে এবং এক একটা সেকশনে আলাদা আলাদা আবার লিসন থাকবে। আমি সবগুলো লিসন আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং সেই সাথে আপডেট বিভিন্ন বিষয়ের উপর আমি ভিডিও দিব আপনাদের, বিভিন্ন ভোকাবুলারি দিব অথবা বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করে দিব, যাতে করে আপনারা আপডেট জিনিসগুলো শিখতে পারেন। যারা কোর্সটি ইতিমধ্যে কিনেছেন আশা করি সবাই সিক্রেট গ্রুপে জয়েন হয়েছেন, এবং এই কোর্সের বই, ভিডিও টিউটোরিয়ালের লিঙ্কস এবং কোর্সের যে ডকুমেন্টগুলো আমি যেই শিটটা থেকে আপনাদের পড়াচ্ছি এগুলো সব আশা করি পেয়ে গেছেন। যদি এখনও এমন কেউ থাকেন এগুলো পাননি, তাহলে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আর একটা কথা সর্বশেষ, কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আপনি গ্রুপে পোস্ট করতে পারেন, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমাকে কল দিতে পারেন। সহজ কথা হচ্ছে, কোনো সমস্যা থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে, কোনো বিষয় না বুঝে থাকলে অবশ্যই আপনি আমাকে নক করবেন। আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।